জমানায় চিহ্নিত মুনাফিক যে ছিল সে শুধু জামাত ছাড়তো, আর কোনো মানুষকে আমি জামাত ছাড়তে দেখি নাই। জামাতের সাথে নামাজ, বলেন জামাতের সাথে নামাজ, বলেন সুখের দুয়ারের চাবি, ইজ্জতের দুয়ারের চাবি, রিজিকের দুয়ারের চাবি। জামাতের সাথে নামাজ, বলেন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ভালো নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, এশার পর থেকে কথা হয়েছে। আমার পরে যিনি কথা বলবেন আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী হযরত মাওলানা ওমর ফারুক সন্দীপী দামাত বারাকাতুহুম, যিনি সন্দীপী হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা ইদ্রিস সন্দীপী রহমাহুল্লাহ তাআলার সুযোগ্য বড় জামাতা। হুজুর যেই বছর দেওবন্দে দাওরা পড়েন সেই বছর আমার জন্ম হয় নাই। হুজুর দেওবন্দে দাওরা পড়েছেন ৭৬ সনে, আমার জন্ম হলো ৭৮ সনে। এত বড় মানুষ ভুল হয়ে গেছে, পোস্টারে হুজুরের নাম নিচে হয়ে গেছে। এই জন্য এই পোস্টার হুজুরের সামনে না দিলে ভালো হয়, ঠিক আছে? ভুল হয়ে গেছে, প্রিন্টে ভুল হয়ে গেছে। হুজুর আমাদের ওস্তাদ তুল্য, একদম ওস্তাদের মতো বিখ্যাত আলেমে দ্বীন, বিখ্যাত হুজুর। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে। হুজুর ইনশাআল্লাহ আমার পরে স্টেজে উঠবেন। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে ছেড়ে দেন নাই। এই প্যান্ডেল উদ্দেশ্যে বানানো হয়েছে। উদ্দেশ্য যখন সফল হবে এরপরে এই প্যান্ডেল আর রাখবে? উদ্দেশ্য শেষ তো প্যান্ডেল ভেঙে ফেলবে। ওয়ালাম ইউখলাকু সুদা, রব্বে কারীম বলেন তোমাদেরকে অনর্থক বানানো হয় নাই। ওয়ালাম ইউখলাকু আবাথা, তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে অনর্থক বানানো হয় নাই, তোমাদেরকে আমি এক উদ্দেশ্যে বানিয়েছি। এজন্য হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ফরমান, ইয়া ইবনে আদম, হে বনি আদম শুনো, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিআজলি, আর তোমাদেরকে আমার জন্য বানিয়েছি। সারা পৃথিবী তোমাদের জন্য, আর তুমি কার জন্য? তুমি আমার জন্য। বলেন আমি কার জন্য? বলেন আমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্যই আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। রব্বে কারীম শুধুই জান্নাত সাজাবার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কোনোভাবেই একটা বাড়ি বানাবার জন্যই রব আমাকে দুনিয়াতে বানান নাই। শুধু একটা দামি গাড়ির জন্যই রব আমাকে দুনিয়াতে বানান নাই। রব আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাত সাজাবার জন্য। মায়ের পেট ছাড়া যেমন দুনিয়াতে আসার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্যই দুনিয়াতে দিয়েছেন, আর না হয় আমাদেরকে ওখান থেকে ওখানেই দুনিয়া জান্নাতে ট্রান্সফার করে দিতেন। বুঝেন না? ওখান থেকে আমাদেরকে কোথায় পাঠিয়ে দিতেন, কিন্তু এটা সিস্টেম নাই। এটা কি নাই? যেমন বাচ্চা একটা আসমান থেকে পড়ে যেতে পারতো, লেকিন এটা সিস্টেম নাই। রব বলেন না, এটা হবে না, মায়ের পেট হয়েই আসতে হবে। আর জান্নাতের বেলায় বলেন দুনিয়ার পেট হয়েই তোকে জান্নাতে যেতে হবে। তাহলে আমরা দুনিয়ার পেটে আসছি কেন? জান্নাতের জন্য। বলেন দুনিয়ার পেটে আসছি কেন? জান্নাতের জন্যই রব আমাদেরকে দুনিয়ার পেটে পাঠিয়েছেন। এখন দুনিয়ার পেটে এসে আমার কাজ কি? দুনিয়ার পেটে এসে আমার প্রথম কাজ আমার রবকে ভালোবাসা। বলেন রবকে কি করা? বলেন দুনিয়ার পেটে এসে একজন মানুষের জীবনের প্রথম কাজ কি? আল্লাহ তাআলাকে ভালোবাসা। আল্লাহ তাআলাকে ভালোবাসা, এটা হলো বীজ। এটা হলো বীজ। এখান থেকে প্রথম যে গাছ বের হয় ওটার নাম হলো ঈমান। ওটার নাম কি? আর ওটার শাখা প্রশাখা হলো 70টা। 70 থেকে 77টা হলো ওটার কি? শাখা প্রশাখা। মূল গাছ হলো ঈমান, আর ঈমানের শিকড় হলো আল মুহাব্বা,
আল্লাহ তাআলার ভালোবাসা। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা না ঈমানওয়ালা এদের কলিজা আমার ভালোবাসা সবচেয়ে বেশি। যারা ঈমানওয়ালা তাদের কলিজায় কি আমার ভালোবাসা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলার ভালোবাসা তাদের কলিজায় সবচেয়ে বেশি। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হলেন কোন বুনিয়াদে? কোন বুনিয়াদে সর্বশ্রেষ্ঠ নবী হলেন? হায়াত তো সবচেয়ে কম, হায়াত তো পেলেন সবচেয়ে কম, লেকিন দাম হয়ে গেছে সবচেয়ে বেশি। হায়াত তো হলো মাত্র 23 বছর। মাত্র কত বছর? নবীজির নবুয়তের জীবন মোট কত বছর? নবুয়ত আর রিসালাতের জীবন মোট 23 বছর। 23 বছরের নবুয়তের জীবন, অথচ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি 3 বছরের একটা বাচ্চা পাওয়া গেছে। হ্যাঁ, 3 বছরের একটা বাচ্চা পাওয়া গেছে। বাপ মা কেউ না থাকলে আমার গাড়ি তুলে দিয়েন। 3 বছরের একটা বাচ্চা পাওয়া গেছে স্টেজের পেছনে। যার যা বাচ্চা হারিয়ে গেছে নিয়ে যাবে। ঠিক আছে, কি বলছিলাম? রাসূলের নবুয়তের জীবন কত বছর? 23টা বছরের নবুয়তের জীবন, শুধু 23 বছর। 23 বছরের একজন মানুষের সাধনা সমস্ত নবীদের, 1.25 লাখ নবীদের সাধনাকে ছাড়িয়ে গেল কেন? কোন বুনিয়াদে, কোন বিষয়ের ভিত্তিতে? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার শারহে মুসলিম এর মধ্যে আল্লাহ রাসূলের মানাকিব লিখতে গিয়ে লিখছেন রাসূলের জান্নাত কত বড় হবে। ইমাম নববী লিখছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের জান্নাত যত বড়, আমাদের নবীজির জান্নাত একা তার চেয়ে বড়। এখন বছর 23 বছরের নবুয়তের জীবন আর 1.25 লাখ নবীদের প্রত্যেকের জীবন কত বড়। সবগুলো জীবনকে একসাথ করলে কত বড়। সবগুলো জীবনের সমস্ত মুজাহাদাত, সমস্ত রিয়াদাত, নবুয়ত আর রিসালাত সবকিছুর পুরস্কারের মোকাবেলায় আমাদের নবীজির পুরস্কার এত বড় হবে কেন? কোন বুনিয়াদের ভিত্তিতে? মূল বুনিয়াদ হলো আল্লাহ তাআলার মুহাব্বত। মূল বুনিয়াদ কি বলেন? সমস্ত নবীরা যত সেজদা দিয়েছেন আমাদের রাসূল নিশ্চয়ই তার চেয়ে বেশি সেজদা দিতে পারেন নাই, কারণ বয়স তো 23 বছর। বুঝেন না? সংখ্যায় তো বেশি হয় নাই। সংখ্যায় তো কি হয় নাই? সংখ্যায় তো বেশি হয় নাই, কাম্যতে তো বেশি হয় নাই। আরে কাম্যতে তো বেশি হয় নাই, লেকিন কাইফিয়তে এক সেজদা সমস্ত মাখলুকাতের চেয়েও ভারী। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলার কাছে সংখ্যার চেয়ে কোয়ালিটির দাম বেশি। কি? কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দাম বেশি। আল্লাহ তাআলার কাছে সংখ্যার চেয়ে গুণের দাম বেশি। এখন ইবাদত গুণী হয় কি দিয়ে? দামি হয় কি দিয়ে? 3টা জিনিস দিয়ে সমস্ত ইবাদত দামি হয়। 1 নম্বরে আল্লাহ তাআলার মুহাব্বত দিয়ে ইবাদত দামি হয়। 2 নম্বর আল্লাহ তাআলার রহমতের আশা দিয়ে ইবাদত দামি হয়। 3 নম্বর আল্লাহ তাআলার আযাবের ভয় দিয়ে ইবাদত দামি হয়। কয়টা দিয়ে বলেন? এই 3টা মুখস্থ করেন। আল হুব্বু ওয়ার রাজা ওয়াল খাউফ, ভালোবাসা, আশা, ভয়। কয়টা? কি কি? এই 3 বুনিয়াদে, এই 3টার ভিত্তিতে যার নামাজ হবে তার নামাজ সেরা নামাজ। এজন্য করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন মাঝে মাঝে নামাজের মধ্যে প্রত্যেক রোকনে কথা মনে করা যে আল্লাহ আমি না আপনার ভালোবাসায় দাঁড়িয়েছি। বলেন তো, আল্লাহ আমি আপনার ভালোবাসায় দাঁড়িয়েছি, আপনার রহমতের আশায় দাঁড়িয়েছি, আপনার আযাবের ভয়ে দাঁড়িয়েছি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য এই 3 বুনিয়াদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দিলের দিকে তাকান আর দিলে এই কথা ভাবতে থাকেন, আমি ঠোঁট নাড়ছি
আল্লাহর ভালোবাসা। আমি ঠোঁট নাড়ছি আল্লাহর ভালোবাসা। যারা নিয়মিত পান খায়, আচ্ছা এনারা যে পান খাওয়ার সময় ঠোঁট নাড়ে, এনারা কি আল্লাহর ভালোবাসা ঠোঁট নাড়ে? তো ওনার পান খাওয়াও আল্লাহর ভালোবাসা ঠোঁট নাড়া হয় নাই, আমার কালেমা বলার সময় আল্লাহর ভালোবাসা নড়ে নাই, তো দুটোর মধ্যে বেশি একটা বেশ কম করি। ঠোঁট তো নড়ে, ঠোঁট তো সবারই নড়ে, বুঝেন নাই কথা। কিন্তু এই ঠোঁট নড়া দামি হবে কখন? আল্লাহর ভালোবাসায় নড়বে যখন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মূল বুনিয়াদ কি? আল্লাহর কি? আল্লাহর ভালোবাসা। বলেন আল্লাহর কি? মানুষ মানুষকে ভালোবাসে কেন? মানুষ মানুষকে ভালোবাসে তিন প্রয়োজনে: রূপে, গুণে, দানে। বলেন দানে। দানে রূপে বলেন 2 নাম্বার, গুণে 3 নাম্বার, দানে। এই তিনটার বুনিয়াদে মানুষ মানুষকে ভালোবাসে। ইনি নাকি ভালোবাসে, অনেক সুন্দর, ভালো লাগে, এই সৌন্দর্যের বুনিয়াদে ভালোবাসে। 2 নাম্বার, তার অনেক গুণ আছে, জানিস না তার অনেক গুণ আছে, গুণে ভালোবাসে। 3 নাম্বার, তিনি আমাকে দান করেন। দানে, এটাকে আমি বাংলায় এভাবে বলছি আর কি, কামাল জামাল নাওয়াল, লেকিন আমি বাংলায় এভাবে বলছি রূপে গুণে দানে। বলেন মানুষ মানুষকে ভালোবাসে কেন? রূপে, গুণে, দানে। আবার বলেন আমি আপনার ভালোবাসি কি লেগে? আমিও কাউসার ভাইরে ভালোবাসি কিনলে এই 3টার কারণে, রূপে গুণে দানে। বুঝো না? আমার হচ্ছে টাকা মাশাআল্লাহ সারা বাংলাদেশে বিতরণ করে, ঘুরে 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 আল্লাহ সাহেবের টাকা বিতরণ করে, যেখানেই মাহফিল সেখানেই ছুটে যায়। রূপে গুণে দানে। বলেন তো যিনি সারা পৃথিবীর সবগুলো রূপ বানিয়েছেন তিনি কত সুন্দর। আচ্ছা এবার গুণ, সারা দুনিয়ার সমস্ত গুণ যিনি দান করেছেন তিনি কত গুণের আধার কি? এবার আমার জীবনে তিনি আমাকে কি কি দান করেছেন? চোখ, কান, জিহ্বা, হার্ট, ব্রেন, কি 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 দিয়েছেন তিনি আমাকে। এবার বলুন তো তাকে কি পরিমাণ ভালোবাসা উচিত? এজন্য জীবনের চেয়ে বেশি আসাদ্দু হুব্বান লিল্লাহ। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত ফুলগুলো যদি এক জায়গায় জমা করেন কত সুন্দর হবে। এবার বলুন তো আমার রব কত সুন্দর হবে। কি হয়? এই যে এতগুলো মানুষ এখানে এক জায়গায় জমা হয়েছে, ছোট্ট একটা এই জায়গাটার মধ্যে এত ডিজাইন কেমনে করলেন? এত ডিজাইন কেমনে করলেন? সারা পৃথিবীর 800 মানুষের মধ্যে এত ডিজাইন কেমনে করলেন? সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর রং কেমনে সাজালেন? ড্রাগনে এত রং করতে গিয়ে দিল, লাল শাকে এত রং করতে গিয়ে এলো। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তিনি কেমন, তাকে কেন ভালোবাসবো না? তিনি কেমন, এবার তার গুণ কেমন? তিনি আলিম, তিনি কাদির, তিনি খাবির, তিনি বাসির, তিনি কাদের, তিনি মুক্তাদের, তিনি বাসির, তিনি কাবেজ, তিনি তো সব। সুবহানাল্লাহ। এই জন্য শুধুই তাকে ভালোবাসার জন্যই তিনি আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কেন বানিয়েছেন বলেন? শুধুই ভালোবাসার জন্য। আমি যেন বললাম রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি, রব যেন বলেন তুমি আমাকে ভালোবাসো, এটার প্রমাণ দিতে হবে। আমি বললাম কেমনে প্রমাণ দিব? রব বলেন হৃদয় দিও প্রমাণ দিবা, জবান দিও প্রমাণ দিবা, কাজেও প্রমাণ দিবা, মালেও প্রমাণ দিবা। সুবহানাল্লাহ। কখনো দিল দিয়ে প্রমাণ দিবা, এটার নাম হবে ঈমান। সুবহানাল্লাহ। কখনো জবান দিয়ে প্রমাণ দিবা, এটার নাম হলো কালিমা, এটার নাম কি? কখনো শরীর দিয়ে প্রমাণ দিবা, এটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। শরীর দিয়ে প্রমাণ দিলে আবার 2 অবস্থা, কখনো করে প্রমাণ দিবা, কখনো ছেড়ে প্রমাণ দিবা। করে প্রমাণ দিবা এটার নাম নামাজ, ছেড়ে প্রমাণ দিবা এটার নাম রোজা।
সুবহানাল্লাহ বলে না। হ্যাঁ, এবার মাল দিয়ে প্রমাণ দিবা, মাল দিয়ে প্রমাণ দিবা। আবার কখনো দুই ভাবে, কখনো নিজের যে মাল আছে সেই মাল থেকে 40 ভাগের 1 ভাগ যাকাত হিসাবে দিয়ে দিবা, কখনো রমজান মাসে সাদাকাতুল ফিতর হিসাবে দিয়ে দিবা, আর কখনো জান ও মাল দুটোর সমন্বয়ে জীবনে একবার আমার ঘরে ঘুরে যাবা। এসব কি আল্লাহকে ভালোবাসার দলিল। সুবহানাল্লাহ বলেন। মসজিদে আজান হয়ে গেছে, তুমি মসজিদে গেলে না, এর অর্থ তুমি আমাকে ভালোবাসলে না। ঠিক ওই দিন নোয়াখালী আমাদের মাদারীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম তিনি বয়ান করছিলেন নোয়াখালী এক মাদ্রাসায়। হুজুরের বয়ানের পরে আমার বয়ান ছিল, তা আমি গিয়ে পাশে বসছি। আল্লাহ আল্লাহদের এক এক কথা কত দামি হয় শুনেন। তিনি এই কথাটা বয়ান করছিলেন। তিনি বলেন যে আচ্ছা, যখন মসজিদে আজান হয় তখন আমাদের কার কার দিলে এই কথা আসে, আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকছেন। কি বলছে বলেন? তিনি আমাকে ডাকছে, আর আমি যাকে ভালোবাসি আমি এখন তার ঘরে যাচ্ছি। মসজিদ কার ঘর? আমি যাকে ভালোবাসি তার ঘর। বলে আমি যাকে ভালোবাসি তার ঘর। এই জন্য কেউ একজন একবার আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি মক্কা শরীফে কতবার আসছেন? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি শ্বশুর বাড়িতে কয়বার গেছেন? তুমি আমার কইতেছে, হুজুর এটা বুঝি কথা। আমি কইলাম কি, আপনি কইলেন কি? আমি জিজ্ঞেস করলাম, হুজুর মক্কা শরীফে কয়বার গেছেন? আপনি আমার জিজ্ঞাসা করছেন শ্বশুর বাড়িতে কয়বার গেছেন। তো মানুষ কি শ্বশুর বাড়িতে গণ্য যায়? তো আমি কি মানুষ কি মক্কা শরীফে গণ্য আহে? শ্বশুর বাড়িতে মানুষ ভালোবাসায় যায়, মক্কা শরীফে মানুষ ভালোবাসায় আসে। সুবহানাল্লাহ। আপনি বলেন, আপনি শ্বশুর বাড়িতে কয়বার গেছেন? হ্যাঁ, সরি, বিয়ে করেন না এখনো? ওরে এক করবো, আল্লাহ তার বিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করে দিন। আপনি আমরা শ্বশুর বাড়িতে কয়বার গেছি বলেন না? হিসাব নাই। কি নাই বলেন? হিসাব নাই। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদেও জীবনে কয়বার গেছি হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন। ওখানেও যায় ভালোবাসায়, এখানেও যায় ভালোবাসা, এখানেও যায় কি ভালোবাসা। তাহলে আমরা মসজিদে কেন যাব? ভালোবাসা। কাকে ভালোবাসবো? আল্লাহ তাআলাকে। তাহলে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসা কাকে? আল্লাহ তাআলাকে। এরপরে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই 3 কারণে। ওই কয় কারণে বলেন? 3 কারণে। সুন্দর কেমন ছিলেন, এবার রাসূলের দান কেমন ছিল, এবার রাসূলের গুণ কেমন ছিল, দানে গুণে, রূপে গুণে, দানে। বলেন ভালোবাসা কেন? তো রাসূল কেমন সুন্দর ছিলেন? হ্যাঁ, হাসান ইবনে সাবিত কি বলতেন? ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসা। এটা হাসান ইবনে সাবিত শায়ের মুখাদ্রাম। জাহিলি যুগেও তিনি কবি ছিলেন, ইসলামী যুগেও তিনি কবি ছিলেন, শায়ের মুখাদ্রাম। হযরত হাসান ইবনে সাবিত কি বলতেন? ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। আরবের মরুদুলাল, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ আমার দু চোখ পৃথিবীতে কাউকে দেখেনি। আচ্ছা, কেমন সুন্দর ছিল রাসূল। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, জাবের ইবনে আব্দুল্লাহ রাসূলের সিথি দিচ্ছিলেন, রাসূলের চুলগুলো আশ্রয় দিচ্ছিলেন। চুল এই পাশে 1 ভাগ পড়ে থাকতো, এই পাশে 1 ভাগ পড়ে থাকতো, মধ্যখানে সিথি দেখা যেত। হয়তো জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমি রাসূলের সিথি মুবারক সিথি দিচ্ছিলাম, চুলগুলো আশ্রয় দিচ্ছিলাম, রাসূলের 2 চুলের মধ্যখানের জায়গাটার দিকে তাকায়া আমি একবার ভাবলাম, এটা বেশি সুন্দর না সূর্যটা বেশি সুন্দর? সুবহানাল্লাহ। আচ্ছা, কেমন ছিল রাসূলের সৌন্দর্য? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহর নবী যখন রাতের অন্ধকারে আসার পরে যখন ঘরে ফিরতেন, আমি চেরাগ জ্বালিয়ে জ্বালিয়ে, তখন কি বিদ্যুৎ ছিল না, আমি চেরাগ জ্বালিয়ে জ্বালিয়ে আমি কাঁথা শিলাতাম, জামা শিলাতাম। আল্লাহর নবী ঘরে ঢুকলে আমি না দুষ্টুমির ছলে চেরাগটা নিভিয়ে দিতাম। হ্যাঁ, এবার আমি না আমার সুইটা হাত থেকে ফেলে দিতাম।
এবার রাসূলের চেহারা আনোয়ারের নূর দিয়ে আমি সুইটা আবার তুলে নিতাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মানে ভালোবাসায় রাসূলের ভালোবাসা একটু দুষ্টমি স্বামী স্ত্রী করে না, আমি এই দুষ্টমিটা করতাম। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আচ্ছা কেমন সুন্দর ছিল। আল্লাহু আকবার। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি তাতলু বাদা ইশাই। হযরত আয়েশা বলতেন তোমাদেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আমার সূর্য উঠে আসার পরে তোমাদেরটা উঠে ফজরের পরে। কেমন সুন্দর ছিল। এবার রাসূলের দান কেমন ছিল। আচ্ছা বলুন তো দেখি, যদি মুহাম্মদ আর আমি না হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হতো, আমরা এখানে একজন মানুষ কেউ একজন আল্লাহকে চিনতাম? হ্যাঁ না, একজন কেউ আল্লাহকে চিনতাম? খোদা না খাস্তা আমরাও তো অমন হয়ে যেতাম, নিজেরা খড়কুটো দিয়ে বানিয়ে, নিজেরা উপর দিয়ে মাটির প্রলেপ দিয়ে, নিজেরা এবার একটা সুন্দর লাল শাড়ি পরাইয়া দিয়া নিজেরা বলতাম নমো 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 নমো। বাস্তব না বাস্তব? বাস্তব। কিসের নমক হইতেছে? হ্যাঁ খেয়ার মাটি রে, ঠিক, খেয়ার মাটি। মাটি বাঁশ। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربا। যদি আপনি আমাদেরকে হেদায়েত না দিতেন আমরাও তো এমনই হয়ে যেতাম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য মেরে ভাইও, রব আমাদেরকে কেন বানিয়েছেন? রব আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। এবার তাকে ভালোবাসবো কি দিয়ে? তাকে ভালোবাসবো দিল দিয়ে, তাকে ভালোবাসবো জবান দিয়ে, তাকে ভালোবাসবো সময় দিয়ে, তাকে ভালোবাসবো মাল দিয়ে, তাকে ভালোবাসবো জান দিয়ে, আর তাকে ভালোবাসার চূড়ান্ত পরাকাষ্ঠা পরিদর্শন করব যদি কখনো সৌভাগ্য হয়ে যায় হামাসের মতো জান উজাড় করে দিয়ে। কি হয়? রবকে ভালোবাসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রবকে কি ভালোবাসা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন দেয়ালে দেয়ালে লেখা থাকে, ছোট্ট করে ইট দিয়ে লিখে রাখছে বিএনপি, লিখে রাখেন না? আরেক জায়গায় লেখা থাকে শিবির, ইট দিয়ে লিখে রাখছে। ও যে লেখাটা লিখছে বিএনপি বা শিবির, এটা প্রমাণ করে যে লিখছে এটা এই দলটারে ভালোবাসে। ঠিক, বাস্তব না বাস্তব? বাস্তব। এখানে এটা ইট দিয়ে লেখে, ইট দিয়া মানে যা পায় তা দিয়ে লেখে। ঘাস দিয়ে লেখে, ঘাস দিয়ে কি করে লেখে। হ্যাঁ 24 ঘন্টা এক ধ্যান, এক খেয়াল, এক নাম, এক চিন্তা, এক চেতনা, ঠিক, সেটাকে ভালোবাসে। এই জন্য বাস্তব না বাস্তব? বাস্তব। সেটাকে কি করে বলেন? সেটাকে ভালোবাসে। তো যে যারে ভালোবাসে তার নাম কয়, তার নামে গায়, তার নামে খায়, তার নামে বলে। তো আমরা যাকে ভালোবাসি তো তার নামে তো গাওয়া। এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন, উজানি পিসা বুজুর রহমতুল্লাহ আলাই, হযরত মৌলানা মুবারক করিম রহমাহুল্লাহ, তিনি মাঝে মাঝে বলতেন গাও কার খাও কার। কি বলতো বলেন? খাও কার গাও কার, বলেন না? তা আমরা বলবো খাইজার গাইতার, খাইজার গাইতা, খাইজার গাইতা। খাই কার, আল্লাহ। অক্সিজেন কার, আল্লাহ তাআলা। জিহ্বা কার, আল্লাহ তাআলা। ব্রেন কার, আল্লাহ তাআলা। হার্ট কার, আল্লাহ তাআলা। কিডনি কার, আল্লাহ তাআলা। সার্কুলেশন কে করেন? তো তাকে তারটা গাইবো না কারটা গাইবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা না রিজিকের দুয়ারের চাবি, এটা না সুখের দুয়ারের চাবি, এটা না শান্তির দুয়ারের চাবি, এটা না জান্নাতের দুয়ারের চাবি। কি ভাই? আচ্ছা একবার বললে যদি 10 টাকা দিত তাহলে কয়বার বলতেন? আল্লাহ তাকি উসমানে দামাত বারাকাতুহু বলেন একবার যদি বলে 1 টাকা দিত তাহলে কয়বার বলতাম? শুধু একবার বললে 1 টাকা,
তাহলে কয়বার বলতেন একটু বলেন, নরসিংদীর মানুষ? হ্যাঁ, একবার বললে 8 টাকা, তাহলে কয়বার বলতাম? আর এখানে একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাত। আপনি কি করা যায়, কেমনি বলা যায়? হ্যাঁ, জাপান থেকে ফোন আসলে আপনার ফোনে যেভাবে আওয়াজ ওঠে, রিং আওয়াজ ওঠে, ঠিক এটা দিয়ে আওয়াজ করার সঙ্গে সঙ্গে আর সাজিম আওয়াজ ওঠে। আল্লাহু আকবার। ওরা আমার মোবাইলে আওয়াজ উঠছে, এভাবে আওয়াজ ওঠে। শুধু আওয়াজ ওঠে না, মিছিল ওঠে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ওঠে? মিছিল। এভাবে খালেদ 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 খালেদ। তোমার নাম কি? তোমার নাম কি বলো? মনি মনি মনি। রব জিজ্ঞেস করেন, এই আরশ তুমি নড়ছো কেন? বলে মনিরের জিহ্বা নড়ছে, এই জন্য আমি নড়ছি। সুবহানাল্লাহ। বুঝলেন? হাদিসে আসেনি, আমি অভিনয় করছি আপনার সামনে, লেকিন হাদিসে এভাবেই আছে না? না, আমি আপনাকে ঢং বুঝাবার জন্য, সহজ করার জন্য এভাবে দিয়েছি। সঙ্গে সঙ্গে আমার জিহ্বা নড়ে, ওদিকে আরশ নড়ে। সুবহানাল্লাহ। আমার জিহ্বা নড়ে, ওদিকে আরশে আওয়াজ ওঠে। আমার নাম ধরে আওয়াজ ওঠে। আল্লাহু আকবার। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল। আল্লাহর নবী বলেন, গুনগুন করে কি যেন বলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজীব না? জি। এবার রব জিজ্ঞেস করেন, কে তুমি? বলে, আমি আপনার বন্ধুর তাসবিহ, আল্লাহু আকবার। আমি আপনার বন্ধুর তাকবীর, আমি আপনার বন্ধুর তাহমিদ, আমি আপনার বন্ধুর তাহলিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, তোমাদের মধ্যে যে চাও তোমার নামটা আর শাজিমে মালিকের কাছে আলোচিত হোক, সেজন্য এগুলো বেশি বেশি পড়ে। এজন্য আমি বলি, বন্ধু জিকির করব যত, জিকির করব যত, রহমত নামবে তত, জিকির করব যত, রহমত নামবে তত। বলেন, জিকির করব যত, রহমত নামবে তত, জিকির করব যত, বরকত হবে তত, জিকির করবে যত, বরকত হবে তত, জিকির করবে যত, বরকত হবে তত, দুর্নীতি করবা যত, দেশ ছেড়ে পালাবে তত। দেখেন, এই মানুষগুলো এতক্ষণ জি করে না, এখন জি করে। আমি তো শুধু আপনাকে জিল লেগে আমি এই কথাটা কইছি, আগেরটা বাস্তব না। আগেরটা বাস্তব না, শুধু এই শেষ কথাটা বাস্তব। আগে তো জি করলেন না আপনারা, কি হয়? عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? আমার পড়তে লাগে 8 মিনিট, 8 মিনিট, 8 মিনিটস অনলি ফর 8 মিনিট। আপনাদের কারো কারো লাগবে 4 মিনিট, কারো কারো লাগবে 2 মিনিট। ওনারা এক্সপার্ট, যে ওনারা কি, যিনি যত এক্সপার্ট হন তার গাড়ি তত দ্রুত চলে, কি বলেন? তো যদি সর্বোচ্চ 8 মিনিট লাগে, আচ্ছা আরো 10 মিনিট। একদিনে আপনাকে রব দিয়েছেন 1440 মিনিট, সেখানে শুধু কালেমায়ে তয়্যিবার জন্য 10 মিনিট দিতে পারবো না? একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা ইন্টু 60 ইজিক্যাল টু 1440 মিনিট। 1440 ইন্টু 60 ইজিক্যাল টু ৮৬,৪০০ সেকেন্ড। কত সেকেন্ড? একদিনে সেকেন্ডের সংখ্যা কত? ৮৬,৪০০। তো ৮৬,৪০০ সেকেন্ড। এখান থেকে যদি শুধু 8 মিনিট
6টা 48 সেকেন্ড, 480 সেকেন্ড। তো 486,400 সেকেন্ড যিনি আমাকে দিলেন, সেখান থেকে 480 সেকেন্ড তার কালেমার জন্য দিতে পারবো না? কি ভাই, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? আজ থেকে কালেমা তৈবা প্রতিদিন 100 বার করে পড়বো তো ইনশাআল্লাহ? শুধু 100 বার পড়বেন, অজুও লাগবে না, গোসলও লাগবে না, বসাও লাগবে না, শোয়াও লাগবে না। গাড়িতে বসে আছেন, পড়তে থাকেন। গাড়িতে একটা তসবিহ রাখেন, পকেটে একটা রাখেন, বিছানা বালিশের নিচে একটা রাখেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ। এ হলো 1 নাম্বার ভালোবাসার 1 নাম্বার দলিল। ভালোবাসার দ্বিতীয়তম দলিল, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা কি দলিল? কিসের দলিল দিচ্ছি? কে কাকে ভালোবাসার দলিল? আমি আল্লাহকে ভালোবাসার দলিল। দ্বিতীয় বৃহত্তম দলিল কি? বলেন 5 ওয়াক্ত নামাজ। আবার বলেন 5 ওয়াক্ত জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার সাহাবাদের জমানায় কোন সাহাবীকে জামাত ছাড়তে দেখি নাই ইল্লা আল মারুফ বিন নিফাক। সাহাবাদের জমানায় চিহ্নিত মুনাফিক যে ছিল, সে শুধু জামাত ছাড়তো, আর কোনো মানুষকে আমি জামাত ছাড়তে দেখি নাই। জামাতের সাথে নামাজ, বলেন জামাতের সাথে নামাজ, বলেন সুখের দুয়ারের চাবি, ইজ্জতের দুয়ারের চাবি, রিজিকের দুয়ারের চাবি। জামাতের সাথে নামাজ, বলেন পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ভালোবাসার 3 নম্বর পরিচয় রমজান মাসের রোজা। ভালোবাসার 3 নম্বর পরিচয় কি বলেন? রমজান মাসের রোজা ভালোবাসার 3য় পরিচয়। যাকাত ভালোবাসার 4র্থ পরিচয়। হজ ভালোবাসার 5ম পরিচয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই ভালোবাসার পরিচয়ের জন্যই ইসলামকে 5 ব্যানার উপরে রাখা হয়েছে। কারণ তুমি হয় জবানে বলবা, অথবা তুমি কাজে প্রমাণ দিবা, অথবা ছেড়ে দিয়ে প্রমাণ দিবা, অথবা মাল দিয়ে প্রমাণ দিবা, অথবা আমার ঘরে এসে প্রমাণ দিবা। মাঝে মাঝে রমজান মাসে উমরা করবেন। রমজান মাসে উমরা, রাসূল বলেন রমজানে একটা উমরা হজের সওয়াব। আবার উমরা যাওয়ার সময় যদি নামাজ না পড়েন, এরকম 70,000 উমরা থেকে একদিনের ফজর নামাজের জামাত ভালো। ভালো না নাকি? ভালো, বুঝেন নাই কথা মনে হয়? যাত্রাবাড়ির শায়েখ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতু হুজুর একদিন আমার জিগায়, হুজুর আমার কয় তুমি তো খুব উমরা যাও। হুজুর আমার কয় আচ্ছা যাওয়ার আশেপাশে আসা যাওয়ার পথে নামাজ ছুটেনি? হুজুর আমার কয় আলহামদুলিল্লাহ আমার ছুটে না, চেষ্টা করি ছুটে না। তো হুজুর বলতেছে 1 ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া 70,000 উমরা দিয়ে কাফারা হবে না। কি বলছে? বলেন 1 ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া, বলেন 70,000 উমরা দিয়ে কাফারা হবে না। এজন্য উমরা তো করবো, লেকিন যাওয়া আসার পথে নামাজে ইহতিমাম করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? এরপরে হলো আল্লাহকে ভালোবাসার পরিচয়, মাল উজাড় করে খরচ করা। সুবহানাল্লাহ। আল্লাহকে মাল দিয়ে দেওয়া। আল্লাহকে মাল দেওয়ার সর্বশ্রেষ্ঠ রাস্তা, সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাপত্র মুজাহিদিনকে মাল দেওয়া, সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাপত্র। এটা যদি সুযোগ না থাকে, দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাপত্র মাদ্রাসাতে মাল দেওয়া। এবার সুবহানাল্লাহ জোরে কয় না? সুবহানাল্লাহ। ওই বেহুদা কথা কইছি আর কি জোরে ঠিক কইছে। এখন মাদ্রাসা আইছে তো এখন আসতে বের কি বলেন? মাদ্রাসাতে দান করা, বলেন সর্বশ্রেষ্ঠ দান। বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরতে আমাদের হিন্দুস্তানের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। তার এক ঐতিহাসিক উক্তি আছে। তিনি বলেন দান করে করে ভিক্ষা করে, দান করে করে ভিক্ষুক হয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো দান করনেওয়ালা আমি দেখি নাই। হুজুর বলেন 2 নাম্বার কথা, জুলুম করে করে কেউ বেঁচে গেছে। পৃথিবীতে এমন কোনো জালেমকেও আমি দেখি নাই। কি কেউ জুলুম করে করে কি বেঁচে গেছে এমন কোনো ইতিহাসও পৃথিবীতে নাই। দান করে করে ফকির হয়ে গেছে এমন কোনো ইতিহাসও পৃথিবীতে কি নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ তাআলার ভালোবাসার পরিচয় দেওয়ার তৌফিক দান করেন। আমিন। জিহ্বাকে নাড়াবেন, এটাকে নাড়াতে অভ্যাস বানান।
নানাতে অভ্যাস বানান, অভ্যাস বানান। তেলাপিয়া মাছ দেখছেন? তেলাপিয়া মাছ দেখছেন কিভাবে নাড়ে? অনবরত নাড়ে, অনবরত। আপনাদের এই যে এই মাধবপুরের সুতার কারখানাগুলো কি পরিমাণ নড়ে। আমি আজকে যার ঘরে ছিলাম, এটা হলো ফ্যাক্টরির ভিতরে, আমি ঘুমাইছি পুরো রাত আর পুরো দিন। সকালে আমার মনে হইতেছে ফ্যাক্টরি এই সুতা আওয়াজ করে যে, শুধু আমি কান পাইতে শুনে রয়েছি তার আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দেখতেছি ওরে খটা খটা করে আর কি করে, আমি কান লাগাই দেখছি, ওজন মনে যে ঘুরে ঘুরে ঘুরে। কি ভাই আপনি খেয়াল রাখেন, আপনি দেখবেন, আপনি কান দিলে আপনি ওটা শুনবেন। কি আল্লাহ, আর আমি যে বলছি এটা আমার যে কানে লাগছে, এটা তো আমি কোরআনও আমারে বলে, কারণ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কান্নার মতো চোখ দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা পুরা করে দেন। পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, দেনেওয়ালা, মোহাব্বত করনেওয়ালা আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু